যে কোনো যুক্তিতে জিততে চান? চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শিখে নিই। মাঝে মাঝে নিজের আইডিয়াটা অন্যকে বোঝানো বেশ কঠিন হয়ে যায়, তাই না? কিন্তু জানেন, একটা পারফেক্ট আর্গুমেন্টের জন্য ইংরেজিতে একটা দারুণ শব্দ আছে। আর সেই শব্দটা হলো কোজেন্ট। চলুন তো দেখি এটা আসলে কি। মানে আপনার পয়েন্টটা একদম পরিষ্কার, যুক্তিসঙ্গত আর সহজেই বিশ্বাস করার মতো। ব্যাপারটাকে একটা শক্ত সেতুর মতো ভাবুন, সহজে পার হওয়া যায় আর ঠিক জায়গায় পৌঁছে দেয়। বাস্তব জীবনে, বিশেষ করে প্রফেশনাল জায়গায়, এই শব্দটা প্রায়ই শোনা যায়। যেমন ধরুন, এখানে কোজেন্ট মানে হলো অ্যানালাইসিসটা এতটাই লজিক্যাল ছিল যে বোর্ড সাথে সাথে রাজি হয়ে গেছে। মানে প্রেজেন্টেশনটা এতটাই কনভিন্সিং ছিল যে এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গাই ছিল না। এখানকার ডেটাগুলো এতটাই শক্তিশালী ছিল যে প্রস্তাবটার বিপক্ষে কথা বলাই মুশকিল হয়ে পড়েছিল। আচ্ছা, এবার একটা গল্প শোনা যাক। দেখব একজন ছাত্রছাত্রী কিভাবে কোজেন্ট আর্গুমেন্ট ব্যবহার করে। এই হলো আমিনা। ওর পড়াশোনার জন্য একটা নতুন কম্পিউটার দরকার। এখন বাবা মাকে বোঝাবে কি করে? দেখুন, ও কিন্তু ধাপে ধাপে নিজের যুক্তিটা গুছিয়ে নিয়েছে, একদম লজিক্যাল আর স্ট্রং করে। এরপর আমিনা তার কোজেন্ট আর্গুমেন্টটা বাবা মায়ের কাছে সুন্দর করে তুলে ধরল। ব্যাস, ওর যুক্তিটা এতটাই কনভিন্সিং ছিল যে তারা রাজি হয়ে গেল। দেখলে তো, এটাই প্রিপারেশনের জোর। তাহলে চলুন একবার ঝালিয়ে নিই। কোজেন্ট মানে কি? পরিষ্কার, যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য। এবার ভাবার পালা, নিজের পরে সিও জেন্ট আর্গুমেন্টটা কোথায় ব্যবহার করা যায় বলুন তো।